আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে ২ ধরনের কফি বানিয়ে শেয়ার করব। আমি মালয়েশিয়ার রেস্টুরেন্টে যে কফি তৈরি করে থাকি, সেই কফি বানিয়ে শেয়ার করব ২ ধরনের কফি ও পানাস এবং কফি ও আইস। পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এখানে একটা কফির প্যাকেট নিয়েছি, ব্ল্যাক কফি যেগুলো অবশ্য আপনারা বুঝতে পেরেছেন ব্ল্যাক কফি। এখন একটা মগ নিয়েছি এবং ছাঁকনি। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কফি। এই কফি কিন্তু চা পাতির মতন ছেঁকে নিতে হয়। এগুলো কিন্তু ফোটানো যাবে না। আমি যেভাবে তৈরি করব ঠিক একইভাবে আপনারা তৈরি করবেন। আর এই কফি কিন্তু অনেক কালো হয়ে থাকে। আর চীনারা খেতে খুবই পছন্দ করে এগুলো। তো এখানে গরম পানি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু লিগার বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কালো রং। তো এখন একটা মগ নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি ছাড়াও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু তিতা লাগে না। কফি দিয়ে দিলাম পরিমাণ মতো। লিকার আপনাদের পছন্দ মতো নিবেন। গরম পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো মিক্স করে নিলাম। এখন ২টা গিলাসে পরিবেশন করব। তো রেডি হয়ে গেল কফি ও পানাস। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কফি ও পানাস মালয় ভাষায় বলা হয়। এমনি বাংলায় কফি গরম, গরম, গরম কফি বললে হবে। মালয়েশিয়ান হোটেলে আপনারা অর্ডার দিলে বলবেন কফি ও পানাস। সকালে এবং সন্ধ্যায় ১ কাপ খেতে পারেন। অনেক ভালো লাগবে আশা করছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন তৈরি করব কফি ও আইস। একটা মগ নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ১ চামচ এবং আধা চামচ দিয়ে দিলাম। ১ গ্লাস মতো তৈরি করব। কফি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি গরম পানি। ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নিলাম। এখন পরিবেশন করব। একটা গ্লাসে আইস নিয়েছি। এখন কফি দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল কফি ও আইস। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বাড়িতে ট্রাই করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।